বউ তোমাকে বিসিএস কাদের বানানোর জন্য জায়গা জমি বিক্রি করলাম। তুমি চাকরি পেলে এই সব আবার কিনে নিবে। তুমি শুধু মন দিয়ে পড়ো, তোমাকে বাড়ির কিছু কাজ করতে হবে না। আমার জন্য তুমি অনেক আমি বড় ভাগ্যবতী নারী যে তোমার মতো স্বামী পেয়েছি। তুমি দোয়া করো আমি যাতে সাকসেস হতে পারি। ইনশাআল্লাহ তুমি একদিন সফল হবে। নিজের শখ ইচ্ছা মাতি করে শুধু কষ্ট করছি বউয়ের জন্য। বউ সফল হলেই আমি খুশি। আমি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি দোয়া কইরো। টেনশন না নিয়ে সুন্দর মতো এক্সাম দিও। এই দেখো, আজকে আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাস করেছি। সত্যি? কালকে আমাকে কলকাতা চলে যেতে হবে, কিছুদিন পর তোমাকেও নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে থেকো। এবার 6 মাস হয়ে গেল, বউ কলকাতায় গেছে, বলেছিল আমাকেও নিয়ে যাবে। এখন তো খোঁজ খবরও নেই না, ফোনেও ধরে না। আমি আজই কলকাতায় যাব তার খোঁজ নিতে। এইভাবে আমাকে না জানিয়ে আমার অফিসে আসাটা তোমার উচিত হয়নি। এটা কি বলছো টুনটুনি? আমি তো তোমার স্বামী। তুমি আমার স্বামী ছিলে ঠিক, কিন্তু এখন আর না। স্ট্যাটাস বলে একটা কথা আছে, তুমি সাধারণ মানুষ আর আমি বেশ উচ্চ জায়গায়। তোমার সাথে আমাকে মানাই না, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সাইন করে দিও। আমার সব কিছু শেষ করে তোমাকে অফিসার বানালাম আর আজ আমাকে ছেড়ে দিচ্ছ। তোমার যা কিছু হারিয়েছো সব ফেরত দিব। যাকে নিজের সবকিছু উপরে উঠালাম, আজ সে বলছে তার সাথে আমাকে মানাই না। বন্ধুরা, তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে এই কষ্ট ধৈর্য ধরার শক্তি দাও।